আজকের এপিসোডে আমরা এই আমাদের যে ফুডিস্টের যে হেডারটা আমরা করছি এটাকে আমরা রেসপন্সিভ করে দেখব। তো রেসপন্সিভ করার আগে আমাদের আগে দুইটা বিষয় জানতে হবে, যে রেসপন্সিভ কোড আসলে কিভাবে লেখে এবং রেসপন্সিভটা আসলে কিভাবে কাজ করে। তো রেসপন্সিভ করার আগে আমাদেরকে সিএসএসে আর একটা ফাইল নিতে হবে, responsive.css নামে। তো আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমাদের যে ফুডিস্ট HTML এই টেমপ্লেটের যে CSS এর ভেতরে আমরা একটা ফাইল নিয়ে নেব, CSS ফাইল, যেটার নাম দিব হচ্ছে responsive.css। এর ভেতরে আমরা রেসপন্সিভের জন্য যত CSS কোড আছে সেগুলো লিখব। তো এটা অবশ্যই আমাদের এখানে লিঙ্ক করায় দিতে হবে, কিন্তু এই CSS ফাইলটা সবার শেষে লিঙ্ক করায় দিতে হবে, কারণ রেসপন্সিভের যে কোডগুলা এগুলার প্রায়োরিটি সবচেয়ে বেশি দিতে হবে আমাদেরকে। যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেফিনেটলি এই রেসপন্সিভ ফাইলটা সবার শেষে লোড করাবো। এটা যদি একটু উপরে হয়ে যায় আমাদের style.css এ, তাহলে কিন্তু রেসপন্সিভের প্রায়োরিটিটা কমে যাবে। অর্থাৎ এইটাই হচ্ছে সবার পরে লোড হবে। অর্থাৎ আমরা যত কোডই লিখি না কেন এই responsive.css এ যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই সেটা যেন কাজ করে, এই জন্য এটার প্রায়োরিটিটা বেশি দেওয়ার জন্যই আমরা এটা সবার নিচে রাখবো। আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেসপন্সিভ আসলে কি সেটা আমাদের একটু দেখতে হবে। আমরা যদি ইন্সপেক্ট করে এই যে হ্যাঁ এখানে প্রেস করে আমরা যদি ধরেন যে এটা হচ্ছে আমাদের মেইনলি ডিজাইন করতে হয় হচ্ছে 1920 স্ক্রিনে। হ্যাঁ, 1920 স্ক্রিনে হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা ডিজাইন করব। তো 1920-এ আমাদের ডিজাইনটা এরকম লাগতেছে, কিন্তু এটার ডিভাইসের উইথ যদি ছোট হয়, যেরকম এখানে দেখেন অনেকগুলো ডিভাইস আছে, iPhone SE, তারপর iPhone XR, iPhone 12, এই যে ডিভাইসগুলা, তো এই ডিভাইসেও যেন আমার ডিজাইনটা ঠিক থাকে, অর্থাৎ ভেঙে না যায়, সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। তো ধরেন এই যে দেখেন আমরা যদি অনেক ছোট করি এই স্ক্রিন, তাহলে কিন্তু এখানে আমাদের যে ন্যাভ মেনু এগুলা কিন্তু আর দেখা যাচ্ছে না, অনেক ছোট হয়ে গেছে। এই বাটনটার টেক্সট আসলে কিন্তু পড়া যাচ্ছে না। তো এটা একটা প্রবলেম। তো এই জিনিসটা আমাদেরকে ফিক্স করতে হবে। সেটা কিভাবে দেখেন, তো আমরা আমাদের যে দেখি আসলে কতটুকু স্ক্রিন পর্যন্ত গেলে আমাদের ডিজাইনটা ঠিক থাকে। ওকে, তো এই যে 700, হ্যাঁ এখন পর্যন্ত ডিজাইন মোটামুটি ঠিক আছে। এরপরে গেলে একটু ছোট হয়ে যায়, যার কারণে টেক্সটগুলার কমে যায় আর কি, দেখতে একটু অসুবিধা হয়। আচ্ছা, যাই হোক, আমরা 768 পর্যন্ত দিয়ে দেবো আর কি। এটা যে কোনো স্ক্রিনে আমরা আপাতত দিতে পারি। ব্রেক পয়েন্টগুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে দিতে পারি, অর্থাৎ 992 গেলে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি, 768-তে গেলে ডিজাইন চেঞ্জ করতে পারি। যে কোনো ব্রেক পয়েন্ট হইতে পারে, ঠিক আছে। এক্স্যাক্টলি যে ওইটাই হইতে হবে বিষয়টা এরকম না। আচ্ছা, তো রেসপন্সিভের আইডিয়াটা আমরা একটু নেই, যে রেসপন্সিভ আসলে কীভাবে কাজ করে। তো এই ফাইলটাকে আমরা রাইট সাইড ওপেন করতেছি। ওকে, এটাকে ওপেন করার পরে আমরা ধরেন কি করতে চাচ্ছি আসলে, সাপোজ ধরেন এইখানে আমি চাচ্ছি যে 1000 যে স্ক্রিন আছে, এই 1000 স্ক্রিনের ঠিক নিচে চলে আসলে আমাদের ওয়েবসাইটের ডিজাইন কিছুটা চেঞ্জ হবে। সেটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের মেইনলি রেসপন্সিভ কোয়েরি ব্যবহার করতে হয়। তো রেসপন্সিভ লেখার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনি @ দিয়ে একটা মিডিয়া কোয়ারি নেবেন। তো মিডিয়া কোয়ারি নেওয়ার পরে অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, স্টার্টিং অ্যান্ড ক্লোজিং। তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোন স্ক্রিন পরে আমরা ডিজাইনটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেই স্ক্রিনটা দিতে হবে। অর্থাৎ আমরা এখানে ম্যাক্স উইথ অথবা মিন উইথ যে কোনো একটা কিছু ব্যবহার করতে হবে। যদি আমরা ম্যাক্স উইথ ইউজ করি, সাপোজ ধরেন এখানে আমি 1000 পিক্সেল দিলাম, এবং অবশ্যই ডেফিনেটলি এরপরে যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এর ভেতরে আমরা CSS এর কোডগুলো লিখব। তো বিষয়টা কি দাঁড়ালো দেখেন, মিডিয়ার ভেতরে আমরা লিখলাম ম্যাক্স উইথ 1000 পিক্সেল। তো এটার মিনিংটা আসলে কি? তো এটার মিনিংটা হচ্ছে ম্যাক্সিমাম যখন 1000 পিক্সেলের ভেতরে থাকবে, অর্থাৎ মনে করেন 0 থেকে নিয়ে 1000 পিক্সেলের ভেতরে যখন আমাদের ওয়েবসাইটটা থাকবে, এই যেখানে 1999 1000 পিক্সেলের মধ্যে যখন, মানে 0 থেকে নিয়ে 1000, অর্থাৎ ম্যাক্সিমাম উইথ বলা হয়েছে, মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ 1000 পিক্সেলের
উইথ হইলে আমাদের ওয়েবসাইটে এই ডিজাইনটা কাজ করবে। সাপোজ ধরেন আমরা যদি বডি লিখি এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেই রেড, তাহলে দেখেন স্ক্রিনের সাইজ কত 1001। আমরা যেটা বলছি সেটা হচ্ছে 1000 এটা নিচে চলে আসলে, অর্থাৎ এই যে যদি আমরা এখানে 1000ও ইউজ করি তাহলেও কিন্তু সে কী করতেছে, ব্যাকগ্রাউন্ডে কালারটা রেড হয়ে যাচ্ছে। যদি 1001 দিয়ে দিই তাহলে কিন্তু আর ওইটা থাকতেছে না, কারণ এটার ইফেক্ট পড়তেছে কোন জায়গায়, ম্যাক্সিমাম 1000 পিক্সেল উইথ থাকতে হবে, ঠিক আছে। তো এটার উইথ যখনই 1000 পিক্সেল পার হয়ে যাচ্ছে, 1001 হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা আর কাজ করতেছে না, মানে ওই এই ডিজাইনটা কিন্তু আর থাকতেছে না। তো আমরা যদি একটু ইন্সপেক্ট করি, এই যে দেখেন বডিতে নর্মালি সিএসএস আছে এইগুলো, হ্যাঁ। তো আমরা যদি এটাকে একটু নিচে নামাই তাহলে বডিতে এই যেখানে একটা সিএসএস অ্যাড হয়েছে, এবং এই সিএসএসটা কোন জায়গা থেকে অ্যাড হয়েছে, রেসপন্সিভ যে ফাইলটা আছে সেই ফাইলটা থেকে, এবং এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড। এটা আমরা কোন জায়গায় দিয়েছিলাম, ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় দিয়েছিলাম। তো এটা গেল হচ্ছে ম্যাক্স উইথের ব্যবহার। আমরা কিন্তু চাইলে মিন উইথও দিতে পারি। তো মিন উইথ দিলে আসলে বিষয়টা অন্যরকম হবে। তো মিন উইথ যদি দেই, মিন উইথের বিষয়টা হলো যে এটা মিনিমাম 1000 পিক্সেল হলে তারপরে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা রেড হয়ে যাবে। তো মিনিমাম 1000 পিক্সেল বলতে আসলে কি বোঝাচ্ছি, এটা ওয়েবসাইটের মিনিমাম উইথ যখন 1000 পিক্সেল পাস করে ফেলবে, অর্থাৎ এটা ধরেন 1000 যদি আমি দেই, তাহলে 1000 উপরে গেলে আমাদের এটা হলো মিনিমাম উইথ থেকে পাচ্ছে, যে 1000 উপরে গেলে, নিচে গেলে কিন্তু পাচ্ছে না, ঠিক আছে, উপরে গেলে পাচ্ছে। তো বিষয়টা হলো কি, ম্যাক্স উইথ হলো উপর থেকে যখন আপনি নিচের দিকে নামাচ্ছেন তখন কাজ করবে, অর্থাৎ নিচের দিকে কাজ করতেছে। আর মিন উইথ হলো মিনিমাম অত পিক্সেল থাকতে হবে, তারপরে যদি ওয়েবসাইটের উইথ বেড়ে যায় তখন ওটা কাজ করবে। আর ম্যাক্সিমাম উইথ হচ্ছে এত পিক্সেলের নিচে আসতে হবে। তো এই হলো মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ। তো এটা যখন আমরা প্রজেক্টে করতেছি, আমরা যখন এটা করব তখন আরও ভালোভাবে বুঝে যাব। তো ডেফিনেটলি এইটা করার পরে, এই যে মিডিয়া মিন উইথ, এটা করার পরে আমাদেরকে মেটা কিওয়ার্ডের একটা সাপোর্ট দিতে হবে আমাদের এখানে। এই যে হ্যাঁ, এই হেডের ভিতরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মেটা কিওয়ার্ডের সাপোর্ট দিতে হবে। মেটা ভিউপোর্ট নামে একটা মেটা সাপোর্ট দিতে হবে, অর্থাৎ কন্টেন্ট ইকুয়াল টু লিখতে হবে উইথ ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ। ওকে, এই মেটাটুকু আমাদেরকে দিতে হবে, কারণ হচ্ছে আদারওয়াইজ এটা না দিলে মাঝে মাঝে আমাদের রেসপন্সিভ কোয়েরিগুলো কাজ করবে না। তো এটার কারণটা হলো যে এই যে এই মেটা কোয়েরিটা আসলে কি করতেছে, এই মেটা কোয়েরিটা আসলে দেখতেছে যে এটার হচ্ছে নেমটা হচ্ছে ভিউপোর্ট। এটা হচ্ছে মনে করেন বিভিন্ন ডিভাইসে আমাদের ওয়েবসাইটের উইথটা যেন ওই ডিভাইসের সমান হয়, এই জন্য আসলে এই মেটাটা এই সাপোর্টটা দিয়ে থাকে, যে আমাদের ওয়েবসাইটের উইথ বিভিন্ন ডিভাইস অনুযায়ী যেন ফ্লেক্সিবল হইতে পারে। এটা যখনই করা যাবে তখনই সে কী করবে, মিডিয়া কোয়ারিগুলো খুব ফ্রিলি কাজ করাইতে পারবে, আদারওয়াইজ বিভিন্ন সময় মিডিয়া কোয়ারিগুলো কাজ করবে না। আচ্ছা, তো এখন আমরা এই হেডারটাকে রেসপন্সিভ করে ফেলি। তো এটা মিন উইথ না দিয়ে আমরা এখানে ম্যাক্স উইথ ব্যবহার করি। ওকে, এখানে একটা অলরেডি রেসপন্সিভ বার চলে আসছে, অর্থাৎ স্ক্রোল বার চলে আসছে। তো ওয়েবসাইটে যেন স্ক্রোল বার না আসে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে 768তে যখন যাব তখন আমাদের আচ্ছা এটা আমরা তুলে দিই। 768তে যখন আমরা যাব ঠিক তখনই আমাদের আচ্ছা দেখেন এখানে আসলে কতটুকুতে আসতেছি আমরা, তারপরে সমস্যা হচ্ছে। আচ্ছা, ওই যে দেখেন আমরা যেটা বলছিলাম আর কি, যে এই মেটা কোয়ারিটা না দেওয়ার ফলে আমাদের কিন্তু তখন ওই রেসপন্সিভের যে বিষয়টা, তখন ডিজাইনটা কেমন দেখা যায় দেখতেন, এই যে স্ক্রোল বার চলে আসছে মেটা কোয়ারিটা না থাকার কারণে। তো এই জন্য বলতেছিলাম যে মেটা না দিলে রেসপন্সিভের কোয়ারিগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না, তো এটা অবশ্যই দিয়ে নিতে হবে। তো এখন দেখেন এটা কত স্ক্রিনে এসে ডিজাইনটা ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে 820-এ বা ডিজাইনটা ভেঙে যাচ্ছে। তো আমরা নর্মালি এটাকে 840-এ এটা করে ফেলতে পারি। ওকে, তো আমরা এখানে একটা মিডিয়া কোয়ারি লিখব। মিডিয়া আমরা হচ্ছে ম্যাক্স উইথ দিব হচ্ছে 850 পিক্সেল। এটার মিনিংটা কি দাঁড়াবে আসলে, ম্যাক্সিমাম 850 পিক্সেল যখন হবে, অর্থাৎ 0 থেকে নিয়ে 850 পিক্সেল, অথবা 850 পিক্সেলের নিচে নেমে আসলেই
এটা কাজ করা শুরু করবে। অবশ্যই 0 থেকে নিয়ে 850 পর্যন্ত আমরা কাজ করতেছি। 850-এর উপরে গেলে কিন্তু আমাদের আর এই কোয়ারিটা কাজ করবে না। তো 850-এর নিচে আসলে আমরা কি চাচ্ছি, তো এখন এইখানে আমরা সিএসএস কোডগুলো লিখবো। আসলে কি চাচ্ছি আমরা 850-এর নিচে? তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে ন্যাভ মেনু, এটা থাকবে না, কারণ এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনের জন্য। ডেস্কটপের জন্য এই মেনুগুলো লেখা হয়, মোবাইলের জন্য আসলে এরকম মেনু থাকে না। মোবাইলের জন্য হচ্ছে সাইড মেনু থাকে, অথবা হ্যাঁ স্লাইড ডাউন হয় অনেক সময়। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা ডিসপ্লে নান করে ফেলবো। তো এটা নান করার জন্য আমাদের এইটাকে ধরতে হবে, এই যে হেডার রাইটের ভিতরে ন্যাব মেনু। তো এটা আমরা একটু দেখি সিএসএস আমরা আসলে কিভাবে লিখছি। আমরা যেটা এই জিনিসটাকে আমরা ডিসপ্লে নান করে ফেলবো। তো এটাকে লেখা হয়েছে হচ্ছে ন্যাব মেনু। এই যে অবশ্যই এইখানে আমরা যেভাবে লিখছি ন্যাব মেনু, আমাদের সিএসএসেও কিন্তু ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই লিখতে হবে। আমরা যদি ধরেন ওইখানে লিখছি ন্যাব মেনু, কিন্তু এইখানে যদি আমরা লিখি যে হেডার রাইট তারপরে হচ্ছে ন্যাব মেনু, এইভাবে যদি লিখি তাহলে দেখবেন যে অনেক সময় কাজ করতেছে না। ঠিক আছে, তো ওইভাবে লিখবো না, আমরা এক্স্যাক্টলি যেটা ওই প্রথম যে style.css যেভাবে আমরা ওটাকে কল করছি, ঠিক রেসপন্সিভেও এক্স্যাক্টলি আমরা ওইভাবেই কল করব। তো ন্যাব মেনুকে যেহেতু আমরা style.css এর সরাসরি ন্যাব মেনু লিখছি, তো এখানেও আমরা ন্যাব মেনু লিখলাম এবং লিখে এটাকে ডিসপ্লে কি করব, নান। ওকে, ডিসপ্লে এটা নান হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে আসলে ডিসপ্লে নান হয়ে গেল। কিন্তু একটা বিষয় যে এটা যে নান হয়ে গেছে, এখন মোবাইল মেনুটা আসলে কোথায়? তো মোবাইল মেনুটা যেন ওপেন করা যায় সেই জন্য আমাদেরকে এখানে একটা বাটন দিয়ে দিতে হবে। আমি যদি একটু এক্সাম্পল দেখাই আপনাদেরকে আসলে বিষয়টা কেমন হয়। তো এটা দেখেন হচ্ছে মোবাইল মেনু, ডেস্কটপ মেনু। ঠিক আছে, এটা হচ্ছে ডেস্কটপ মেনু। তো এটা যদি আমরা করি, ওকে, এটা কিন্তু ডেস্কটপ মেনু না, এটা হচ্ছে একটা মেনু, মানে অফ ক্যানভাস টাইপের আর কি। তো এটা কিন্তু মোবাইল মেনু না। তো এখন আমরা যদি এটাকে করি, মানে একটু স্ক্রিনটা ছোট করি এখান থেকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আর অফ ক্যানভাসটা বের হবে না। যেহেতু এখানে মোবাইল মেনুটা নাই, এখানে ক্লিক করলে আমাদের মোবাইল মেনু বের হচ্ছে, এই যে মোবাইল মেনু। তো এক্স্যাক্টলি আমাদের এটাই করতে হবে। তো এখানে একটা বাটন নিয়ে আসতে হবে, যে বাটনে ক্লিক করলে আমাদের ওই মোবাইল মেনুটা দেখা যাবে। তো এই বাটনটা আসলে কোথায় থাকবে? আমরা এই যে রেজিস্টার নাও এটার পরে, ওকে, এখানে একটা বাটন দিয়ে দিলাম আমরা। এখানে বাটন দিয়ে সাপোজ ফন্ট অসামের একটা আইকন দিয়ে দিই আমরা এখানে। ওকে, ফন্ট অসাম থেকে আমরা মেনু বার নামে একটা আইকন নিয়ে আসি। ফন্ট অসামের ওয়েবসাইটটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, আমি একটা ক্লাস দিয়ে দেখি হয় কিনা। ওকে, কাজ করছে। তো এই যে এই ক্লাসটা আমরা কোন জায়গায় পাবো? এখান থেকে পাবো। ফন্ট অসামের ওয়েবসাইটটা একটু লোড হইতে সময় লাগতেছে। তো এইরকম ক্লাস, একটা আইকনের ক্লাস আমরা এখানে দিব, ফাস্পা বার্স। এটা দিলে আমাদের এই যে বার আইকনটা চলে আসবে। তো এটাকে একটা ডিজাইন করতে হবে, যে এটাকে আমরা একটি style.css এর ডিজাইন করি। এটা কি আসলে? এটা হলো মোবাইল মেনু। ক্লিক করলে হচ্ছে, আচ্ছা, মোবাইল মেনু বাটন, এরকম একটা ক্লাস দিয়ে নিলাম আমরা অবশ্যই। তো এটা হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের ওই মোবাইল মেনুটা বের হবে। তো এটাকে আমরা একটু স্টাইল করি, নেভিগেশনের পরে, ওকে, হেডার রাইট টেমপ্লেটের বাটনের পরে। ওকে, তো এখানে এটা যেটা আমরা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করে ফেলবো। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। ঠিক আছে, ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। এরপরে আমরা এখানে একটা বর্ডার আছে, বর্ডারটাকেও 0 করে ফেলবো। ফন্টের সাইজটাকে একটু বাড়ায় দিই, 24 পিক্সেল করে দিই। ওকে, দ্যাটস ফাইন। তো এখন এখানে যে একটু স্পেসটা বেড়ে গেছে, তাই না? আচ্ছা, তো এই স্পেসটা বেড়ে যাওয়ার কারণটা কি আসলে আমরা একটু দেখি। তো এই যে হেডার রাইটকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি এবং গ্যাপ দিয়ে রাখছি 35 পিক্সেল, তাই না? তো দুইটার মাঝখানে গ্যাপটা হয়ে গেছে 35 পিক্সেল। তো এটাকে আমাদের যদি একটু কমায় দিই, সাপোজ এইখানে 10 পিক্সেলের মতো দিই বা 12 পিক্সেল। তো এই যে হেডার রাইট, এইটাকে আমরা কি করব, এইখানে নিয়ে এসে হেডার রাইট
গ্যাপ দিয়ে দিব হচ্ছে কত পিক্সেল, আমরা 16 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তো গ্যাপটা কমে গেল, অবশ্যই 850 পিক্সেলে গ্যাপটা কমে গেল, বা 850 পিক্সেলের নিচে। তো এখন বিষয়টা হলো যে এই বারটা তো সবসময় শো করানো যাবে না, এটা যখন মোবাইল মেনু থাকবে না ঠিক তখনই এই বারটা শো করবে, আদারওয়াইজ এটা শো করবে না। তো আমরা যেটা করব, এই মোবাইল মেনু বাটন যেটা আছে সেটাকে আমরা style.css থেকে ডিসপ্লে কী করে দিলাম, নান করে দিলাম, তাহলে সে নান হয়ে থাকবে সবসময়। এবং 850 পিক্সেলের নিচে যখনই চলে আসবে, এটা যেখানে নান হয়েছে এখানে তখন এটা ব্লক হয়ে যাবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে মোবাইল মেনু বাটন, এইটাকে তখন ডিসপ্লে ব্লক বা ইনলাইন ব্লক যেটাই করি না কেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেললাম। তাহলে কী হবে, 850-এর নিচে আসলে এইটা নান হয়ে গেছে এবং এটা ব্লক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এখন মোটামুটি পারফেক্ট। তো এখন দেখেন আমরা আসলে আরও কতটুকু স্ক্রিন আসতে পারি। তো এটার পরে এই যে 420-এ এই বাটনটা হয়ে গেছে, আসলে সমস্যা করতেছে। তো এই বাটনটা আমরা সাপোজ ধরেন 500 পিক্সেল আসলে এই বাটনটা রিমুভ করে ফেলবো, এবং এই বাটনটা আমরা দিয়ে দেবো মোবাইল মেনুতে। যখন মোবাইল মেনু এই যে এরকম যখন মোবাইল মেনু আসবে তখন এই বাটনটা আমরা মোবাইল মেনুর এখানে দিয়ে দেবো। তো এটাও করা যেতে পারে। তো এটা আমরা রিমুভ করে ফেলবো কত স্ক্রিনে, আমরা ধরেন 470-এ। ওকে, 470-এ আমরা এটাকে রিমুভ করে ফেলি। তো আর একটা মিডিয়া কোয়ারি আমাদের বানিয়ে নিতে হবে, সেটা হচ্ছে মিডিয়া ম্যাক্স উইথ 470 পিক্সেল। ওকে, এইটাকে এখন হচ্ছে আমাদের এই যে হেডার রাইটের ভেতরে টেমপ্লেট বাটন, এটা নাকি আমরা একটু দেখি যে এটাকে আমরা আসলে কি দিয়ে লিখছিলাম। হ্যাঁ, টেমপ্লেট বাটন। তো এটা আমরা কি করব, এখন রিমুভ করে ফেলবো। টেমপ্লেট বাটনের ডিসপ্লে নান হয়ে যাবে কোথায়, 470 পিক্সেলের নিচে চলে আসলে। তো এই হচ্ছে আমাদের রেসপন্সিভের যে বিষয়টা। তো এখন 360। ওকে, আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আইফোন SE অর্থাৎ 375 পর্যন্ত দেখলেই এনাফ। 375 আইফোন। এখন আমরা বিভিন্ন ডিভাইসে আমাদের ডিজাইনটা দেখতে পারবো। এই যে দেখেন 390, 393, 360-এও আছে স্যামসাং গ্যালাক্সি, যদিও খুব একটা লাগে না। থিম ফরেস্টে 375 পর্যন্ত দিলেই হয়। এরপরে স্যামসাং, আইপ্যাড, এই যে দেখেন প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমাদের ডিজাইনটা এখন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ছোট দেখা যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের এই যে 41% ভিউ দেওয়া আছে। আমরা যদি এটাকে 100 করে দেই তাহলে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগবে আর কি। তো এই হচ্ছে বিষয়। এখানে আমার 25% হয়ে গেল, এটা আমরা 100 করে দেবো সবসময়। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে 1920 থেকে শুরু করে নিয়ে আমরা 360 বা 375 পর্যন্ত দেখব যে আমাদের ডিজাইনটা কোনো জায়গায় ভেঙে গেছে কিনা। তো এইটুকু হচ্ছে রেসপন্সিভের যে বিষয়। তো আগামী এপিসোডে আমরা এই টেমপ্লেটের পরের যে সেকশন আছে, এই যে এটা হিরো সেকশন, এটা করব এবং প্রজেক্ট করার সাথে সাথে রেসপন্সিভের বিষয়গুলো আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে।